499 রান আর 34টা ছক্কার এই অবিশ্বাস্য সেমিফাইনালটা আসলে ব্যাটাররা জেতায়নি। ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল ইনিংসের তৃতীয় ওভারেই, যখন 15 রানে থাকা একটা বল মাটি ছুঁয়েছিল। ওয়াংকেডের এই ফ্ল্যাট ট্রাকে টস জিতে ফিল্ডিং নেওয়াটা ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের খুব একটা ভুল সিদ্ধান্ত ছিল না, কিন্তু সবচেয়ে বড় ভুলটা তিনি করলেন ফিল্ডিং এ দাঁড়িয়ে। জোফরা আর্চারের মতো বোলার যখন পাওয়ার প্লের ভেতরেই সঞ্জু স্যামসনের ক্যাচটা মিড অনে তুলে দিলেন, ব্রুক সেটা শুধু হাতছাড়া করেননি, পুরো ওয়ার্ল্ড কাপটি যেন মাটিতে ফেলে দিয়েছিলেন। ওই এক ক্যাচ মিসের পর স্যামসন খেললেন 42 বলে 89 রানের এক দানবীয় ইনিংস। ভারত তুলে ফেলল 253 রান। ভাবুন তো, ওই ক্যাচটা হলে ভারত কি ওই পাহাড় সমান রান করতে পারত? স্যামসনের ওই ইনিংসটাই পুরো ভারতীয় দলকে আত্মবিশ্বাস এনে দিয়েছিল। ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া আর শিবম দুবেরা মিলে ইংলিশ বোলারদের রীতিমতো পাড়ার বোলারে নামিয়ে আনলেন। এক ইনিংসে 19টা ছক্কা, আর্চার একাই দিলেন 4 ওভারে 61 রান, যা নকআউটে সবচেয়ে খরুচে স্পেল। কিন্তু 254 রান তাড়া করতে নেমে ইংল্যান্ডও বুঝিয়ে দিল তারা কেন ভয়ঙ্কর। ফিল সল্ট আর জস বাটলার পাওয়ার প্লেতেই ফিরলেন। 6 ওভারে মাত্র 68 রানে 3 উইকেট। খেলা ওখানেই শেষ মনে হচ্ছিল, কিন্তু এরপরেই শুরু হলো 22 বছরের জ্যাক বেথেলের তাণ্ডব। মাত্র 45 বলে সেঞ্চুরি। টি20 বিশ্বকাপের সেমিফাইনালে এমন ইনিংস খুব কমে এসেছে। যখন মনে হচ্ছিল বেথেল একাই ম্যাচটা বের করে নেবেন, তখনই দৃশ্যপটে অক্ষর প্যাটেল। ব্রুক যে সহজ ক্যাচটা ছেড়েছিলেন, অক্ষর ঠিক তার উল্টোটা করলেন। 24 মিটার দৌড়ে গিয়ে বুমরার স্লোয়ারে ব্রুককে ফেরালেন এক অতিমানবীয় ক্যাচে। এরপর সীমানার দ্বারে আরো একটা অবিশ্বাস্য রিলে ক্যাচ। নিজে ব্যালেন্স হারিয়ে বাউন্ডারির বাইরে যাওয়ার আগে শিবম দুবেকে বল ছুড়ে দিয়ে ফেরালেন বিপজ্জনক হয়ে ওঠা জুটিকে। ক্যাচ মিশিয়ে যে ম্যাচ শুরু হয়েছিল, অবিশ্বাস্য সব ক্যাচ ধরেই সেটা নিজেদের পকেটে পড়ল ভারত। শেষ ওভারে দরকার ছিল 30 রান। ক্রিজে তখনও সেঞ্চুরিয়ান বেথেল। গোটা স্টেডিয়াম তখনও নখ কামড়াচ্ছে, কিন্তু পাহাড় সমান ওই চাপ আর নিতে পারল না ইংল্যান্ড। তারা থামলো 246 রানে, মাত্র 7 রানের হার। ড্রেসিং রুমে বসে হ্যারি ব্রুকের বারবার শুধু একটা দৃশ্যই হয়তো মনে পড়ছিল। ওই 15 রানের মাথায় স্যামসনের সহজ ক্যাচটা যদি তিনি না ছাড়তেন, তাহলে ভারতের স্কোর হয়তো 200 পেরোত না। বেথেলের অতিমানবীয় সেঞ্চুরিটাও তাহলে হয়তো বৃথা যেত না। এত কাছে এসেও এমন হার একজন অধিনায়কের জন্য এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে? ক্রিকেটে একটা কথা আছে, ক্যাচ উইন্স তো ম্যাচ উইন্স। ইংল্যান্ড বনাম ভারতের এই ম্যাচটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ড্রপ ক্যাচেস লুজ টুর্নামেন্টস। আপনার কি মনে হয়, ব্রুকের ওই একটা ক্যাচ মিস হয়ে কি ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল, নাকি আর্চারের বাজে বোলিং? কমেন্টে জানান আপনার মতামত।